সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন। তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই, এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। গোপন টেলিফোন কথোপকথন থেকে ফাঁস হল শেখ হাসিনার ভয়ঙ্কর এক নতুন মহাপরিকল্পনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া 1 ঘণ্টার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খোদ শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর যে নেত্রী দেশ ছেড়ে পালিয়েছিলেন, তিনি এখন খোদ বিচারের মুখোমুখি হতে দেশে ফেরার ছক কষছেন। আর এই খবর প্রকাশ হতেই বাংলাদেশের রাজনীতিতে যেন আছড়ে পড়েছে এক বিশাল পারমাণবিক বোমা। কিন্তু শেখ হাসিনার এই ফেরার ঘোষণার পরই ঢাকা থেকে উড়ে গেছে এক চরম এবং ভয়ঙ্কর পাল্টা বার্তা। জাতীয় সংসদে দাঁড়িয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হুঙ্কার দিয়ে বলেছেন, হাসিনা দেশে পা রাখলেই খেল খতম, তাকে কোনো রাজনৈতিক শোডাউনের সুযোগ দেওয়া হবে না, সোজা তোলা হবে প্রিজন ভ্যানে, আর অপেক্ষা করছে ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তির রায়, ফাঁসির দড়ি। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড। তবে অনেক রাজনীতিকে বিশ্লেষকরা বলছেন, এর আগে শেখ হাসিনাকে সব বার্তা দিয়েছেন, সেই বার্তার সাথে এবারের রয়টার্সকে দেওয়ার বার্তা পুরোপুরি আলাদা। যেহেতু এবার লিখিতভাবে তিনি বার্তা দিয়েছেন, তাহলে বলা যায় তিনি ভেবেচিন্তে করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শেখ হাসিনা তার সাহসিকতার প্রমাণ দিয়েছেন। আর এই সব সাহসিকতার ভূমিকা তুলে ধরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার কর্মকাণ্ড বলে তিনি ফিরে আসতে পারেন। ওনার সাহসের কিন্তু একটা দৃষ্টান্ত আছে কিছু, যেমন ধরেন যে বিডিআর বিদ্রোহের সময় ওই যে ইসে দরবারে যাওয়া, ওইটা কিন্তু খুব একটা সাহসের ব্যাপার। এবং তারপরে ধরেন এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যে সবাইকে যে ফাঁসি দিলেন আর কি, হ্যাঁ, আমি অন্যদের কথা বলবো, মানে বেশি করে বলবো সালাউদ্দিন কাদের চৌধুরী, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার, তাই না? তার মতো একজন ওয়েল কানেক্টেড, গ্লোবালি ওয়েল কানেক্টেড এবং একটা কী বলে যে খুব শক্তিশালী লোক, তাকেও তো উনি ফাঁসি দিয়েছেন। ফলে ওনার সাহসের কিছু দৃষ্টান্ত আছে। এছাড়াও শেখ হাসিনার দেশে ফেরার তথ্য পেয়ে এ দেশের মন্ত্রীরা নড়ে চড়ে বসেছেন। তাই তো তারা বলেছেন, যদি শেখ হাসিনা দেশে আসে তাহলে তাকে প্রথমেই বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া দেশে ফেরার বিষয় নিয়ে তথ্যটা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। যাদের সাজা হয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বাংলাদেশের মানুষ তাদের সাজা যে কার্যকর হচ্ছে সেটা দেখতে চায়। আমরা একাধিকবার আপনাদেরকে বলেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই সংসদে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আইনি প্রক্রিয়াটা কি। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। বর্তমানে শেখ হাসিনার দেশে ফেরার এই রাজনৈতিক আলোচনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, সেসব তথ্য দেখে আসি। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে। ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে ঠিক একই রকম, মানে একটা রেকর্ড বাজছে এরকম ধারায় প্রতিবার তাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা মাত্র একই উত্তর দেন এবং বারবার মনে করিয়ে দেন যে তিনি আগেও যেমন বলেছেন, মানে ভারত, সেটাও একটা প্রশ্ন বটে। এমনকি এই কদিন আগেও, মানে 1 সপ্তাহের মধ্যে 2 দফায় সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তাকে এই নিয়ে প্রশ্ন করলেন এবং তিনি এর আগের দফায় মনে করিয়েছেন যে প্রত্যর্পণ তো একটা আইনি ইস্যু, কাজেই আইনিভাবেই ভারত সেটা বিবেচনা করছে, খতিয়ে দিচ্ছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এবং প্রায়শই তিনি ভারতের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন
বললেন যে আগেও যেমন বলা হয়েছে জানানো হয়েছে ভারতের সে অবস্থানে যেমন কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন যদি হয় কোনো তাহলে তারা জানাবেন। কেন এ ধরনের একটা উত্তর সেই 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা এ আওয়াজ বাংলাদেশ থেকে উঠলো এবং ভারতের সাংবাদিকেরা সে প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেল, তারপর থেকে এখন পর্যন্ত একই উত্তর কেন ভারত দিচ্ছে? যদিও 2024-এর সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বলেছিল যে এটা তো এখন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। যখন এমনকি ভারতের মধ্যেও একটা দল বলা শুরু করেছিল তখন শেখ হাসিনা এখন বলে বসেছেন তিনি দেশে যেতে চান, তিনি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখতে বলেছেন, তিনি কারাগার প্রস্তুত রাখতে বলেছেন, তিনি বলেছেন তিনি যে কোনোভাবে দেশে যেতে চান, ফাঁসির রায় মাথায় নিয়ে ফিরতে চান এবং প্রয়োজনে যদি সরকার মনে করে সরকার ফাঁসি দিতে পারে, মানে তারেক রহমান সরকার যদি মনে করে তাকে কারাগারে রাখতে পারে, তিনি তার নেতাদেরকে নিয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চান, ভারত সরকারের উপর তো তাহলে আর দায় নাই, মানে ভারত সরকার প্রত্যর্পণ করবে কি করবে না বিষয়টা তো আর সেই জায়গায় নাই, কারণ ভারত সরকারের অতিথি যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তিনি তো নিজেই দেশে ফিরতে চান। কিন্তু বাংলাদেশ সরকার উল্টে এখন বলছে যে তার নিজে নিজে এসে আত্মসমর্পণের সুযোগ নাই, তাকে নাকি ভারত সরকারকেই প্রত্যর্পণ করতে হবে এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে। দেখেন, এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতে গেলেন তখন বাংলাদেশের রীতিমতো শিরোনাম হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আলাপ করেছেন এবং হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে নাকি ভারত সম্মত হয়ে গেছে। এরপর মে গেছে, জুন গেছে, জুলাই মাসও যেতে শুরু করেছে। এখন পর্যন্ত হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের কোনো রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হাদি হত্যার আসামিদেরই যখন ফেরত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত একটি শব্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আদায় করতে পারেনি, তখন বুঝতে অসুবিধা হয় না। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে। ওই যে ভারত প্রতিমন্ত্রী শামা ওবায়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেনই যে অন্তত ভারতকে 12-13টি চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সীমান্তে পুশিন বন্ধের বিষয়ে, কিন্তু ভারত কোনো চ্যানেলে কোনো পর্যায়ে এ বিষয়ে কোনো আলাপ শুরু করে নাই। ভারত এই যে সীমান্তে পুশিন, শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা ওই যে হাদি হত্যার আসামিদের ফেরত যাওয়া, এই কোনো বিষয়ে বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া দেবে না। কারণ একদিকে যেমন ভারত 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে বাংলাদেশ ভারত সীমান্তে যে জঙ্গি শিবিরগুলো গড়ে উঠেছে সেই জঙ্গি শিবিরগুলোর স্যাটেলাইট ছবি তুলে দিয়ে এসব বন্ধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিল। ঠিক যেভাবে ভারত 2025-এর ডিসেম্বরে হাদি হত্যার পর ভয়াবহ ভারত বিরোধী রাজনীতি আবারও